ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি আজকের ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ গত ক্লাসে আমি দেখিয়েছিলাম একটি ক্লাস করে কিভাবে আপনার দৈনন্দিন জীবনের সকল কথাগুলো আপনি গুছিয়ে বলতে পারবেন। আজকের ক্লাসে আমি বলবো আপনার দৈনন্দিন জীবনের কথা এবং গতকালের কথা এবং আগামীকালের কথা কিভাবে আপনি গুছিয়ে বলবেন। অর্থাৎ একটা ক্লাস আমরা যদি প্রেজেন্টে বলতে পারি, আমরা পাস্টে বলতে পারবো, আমরা ফিউচারে বলতে পারবো। কি বললাম? প্রেজেন্টে বলতে পারলে আমরা বর্তমানে বলতে পারলে অতীতে বলতে পারবো, অতীতে বলতে পারলে আমরা ভবিষ্যতে বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে প্রথম ক্লাসে জয়েন করেছেন, সবার উদ্দেশ্য করে বলছি। সো অপেক্ষা করেন, আশা করি ভালো করবেন। 40 মিনিট আমার আগে শুধু ধৈর্য ধরে বলেন। আমি বলেছিলাম 3 থেকে 4টা ক্লাস শুধুমাত্র রাহাস ইংলিশ কেয়ারের, রাহাত স্যারের, বাকি সকল ক্লাস রাহাত স্যারের স্টুডেন্টদের। ক্লিয়ার? সো ধৈর্য সহকারে কথা শুনবেন, আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো আমরা 3টা টেন্স দিয়ে আমরা কিভাবে আমরা চর্চা করব, প্রেজেন্ট দিয়ে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দিয়ে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন আমি যদি বলি আমি যাই, তাহলে ইংলিশ কি? আই গো। আমি লিখি, I write, আমি ঘুম থেকে উঠি, I get up, আমি দাঁত ব্রাশ করি, I brush teeth, আমি অজু করি, I make ablution, আমি নামাজ পড়ি, I say prayer, আমি চা খাই, I take tea, আমি রান্না করি, I cook, আমি সকালের নাস্তা তৈরি করি, আমি সকালের নাস্তা খাই, I take breakfast, আমি গোসল করি, I take bath, আমি নাস্তা করি, I take lunch। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমানে আমরা সচরাচর করি, আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে হোয়াট আই ডু এভরিডে। প্রতিদিন আমরা কি করি? তাহলে আমরা শুধুমাত্র একটি টেন্স দিয়ে বলতে পারি প্রতিদিন আমরা কি করি, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বলবো? যেমন আমি যাই, আই গো, আমি লিখি, আই রাইট, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ, আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ টিথ, আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন, আমি নামাজ পড়ি, I say prayer, আমি চা খাই, I take tea, আমি রান্না করি, I cook, ওকে, আমি সকালের নাস্তা করি, I take breakfast, আমি গোসল করি, I take bath, আমি দুপুরে খাবার খাই, I take lunch। গ্রেট। আমরা বলেছিলাম যখন আমরা একটা কানেক্টর যুক্ত করে বলি তখন আমরা কিভাবে বলতে পারি, আপনাদের মনে আছে? নিশ্চিত মনে আছে। আমরা বলছিলাম দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। দেন অর্থ হচ্ছে তারপর, খুব ভালো করে বুঝবো, খুব ভালো করে বুঝবো। দেন অর্থ হচ্ছে তারপর। আমি যাই ইংলিশ হলো আই গো, যদি বলি তারপর আমি যাই, দেন আই গো। তারপর আমি খাই, দেন, তারপর আমি লিখি, দেন আই রাইট। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ টিথ। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। ওকে, তারপর আমি চা খাই, দেন আই টেক টি। তারপর আমি রান্না করি, দেন আই কুক। তারপর আমি সকালে নাস্তা করি, দেন আই টেক ব্রেকফাস্ট। ওকে, তারপর আমি গোসল করি, দেন আই টেক বাথ। তারপর আমি দুপুরে খাবার খাই, দেন আই টেক লাঞ্চ। দেন মানে তারপর, দেন মানে তারপর, দেন মানে তারপর। মনে আছে বলেছিলাম আমরা? তারপরে 3 নম্বরে বলেছিলাম আফটার অর্থ হচ্ছে পরে। কি বলেছিলাম? আফটার অর্থ পরে। বলেন আফটার অর্থ কি? পরে। বলেন আফটার অর্থ কি? পরে। তাহলে আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার রাইটিং, লেখার পরে। আফটার গেটিং আপ, ঘুম থেকে ওঠার পরে। আফটার অর্থ হচ্ছে পরে, যেহেতু আফটার একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি। বলেন আফটার একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি? আইএনজি। যাওয়ার পরে আফটার গোয়িং, যাওয়ার পরে আফটার গোয়িং। লেখার পরে আফটার রাইটিং, লেখার পরে আফটার রাইটিং। ঘুম থেকে ওঠার পরে আফটার গেটিং আপ, দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং টিথ, দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং টিথ। অজু করার পরে আফটার মেকিং অ্যাবলিউশন, অজু করার পরে আফটার
মেকিং অ্যাবলিউশন, নামাজ পড়ার পরে, আফটার সেইং প্রেয়ার, চা খাওয়ার পরে, আফটার টেকিং টি, রান্না করার পরে, আফটার টেকিং, আফটার কুকিং, ওকে, গোসল করার পরে, আফটার টেকিং বাথ, ওকে, দুপুরে খাবার খাওয়ার পরে, আফটার টেকিং লাঞ্চ, আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে, দেন অর্থ তারপর। ওকে, আমরা খুব ভালো করে বুঝি, এই একটাকে আবার রিভিউ দিচ্ছি, তারপরে দুয়ে যাব, তারপরে তিনে যাব। ওকে, আমার সাথে একজন আসবেন, কে আসবেন? হ্যান্ডস, রেইজ ইউর হ্যান্ডস। ওকে, যারা হচ্ছে প্র্যাকটিস করেছেন তাদেরকে নিয়ে আসবো, শুধু শুধু যারা প্র্যাকটিস করেন না ওদের সাথে সময় ওয়েস্ট, তাদের সাথে সময় ওয়েস্ট করবো না। আরিফুল ইসলাম ভাই, আরিফুর রহমান ভাই, আপনি খুব ভালো করে বুঝেন, আমরা যে জিনিসটা প্রেজেন্টে বলতে পারছি এটা আমরা পাস্টে বলতে পারবো না, যেটা পাস্টে বলতে পারছি এটাকে আমরা ফিউচারে বলতে পারবো কি পারবো না? পারবো, ইনশাল্লাহ Yes, sir. পারবো না? শুধুমাত্র টেন্সটা আমাদের জানলেই হয়ে গেল। তাহলে আমরা এটাকে একটু রিভিউ করে, তাহলে আমরা সবার স্মরণ হয়ে যাবে এবং এতে আমাদের কোনো সমস্যা থাকবে না। কি রাইট অর রং ভাই? Right. আচ্ছা, আমাদের মনে ছিল এরকম যে আমরা প্রথমত সাবজেক্ট লিখবো, কি লিখবো ভাই? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, ডট 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 ডট, দেন অর্থ তারপর, তারপরে হচ্ছে আমরা লিখবো সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব ওয়ান, তারপরে ডট 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 ডট, আফটার পরে ভার্ব আসলে ভার্বের After. সাথে কি? ING. আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি। ING. ওকে, আমরা দৈনন্দিনের রুটি সারাদিন আমরা যেটা করি এটা শুধুমাত্র এই তিনটা স্ট্রাকচার আমরা বলতে পারি, তাই না? তাহলে বলো, আমি Yes. আমি ঘুম থেকে উঠে ইংলিশ কি? I get up. আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। তারপর বললে কোন কোন নাম্বার হবে? 2 নাম্বার। Then. দেন, তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই Brush my teeth. ব্রাশ মাই টিথ, Teeth. আমি দাঁত ব্রাশ করি। যদি বলি দাঁত ব্রাশ করার পরে, তাহলে ইংলিশ কি হবে? After brushing my teeth. আফটার ব্রাশিং মাই টিথ, আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পরে, ধরেন দাঁত ব্রাশ করার পর আমি কি করি? তাহলে দেখেন এই তিনটা স্ট্রাকচার ফলো করছে। দৈনন্দিন জীবনে কথা বলতে, আমি ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ, দাঁত ব্রাশ করার পরে, আফটার অর্থ হচ্ছে পরে, 3 নাম্বার স্ট্রাকচার, আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পরে, ধরেন একদম বললাম আমি তো কি খাবার খাই, সকালের খাবার খাই, আই টেক Breakfast. ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাই। তারপর ইংলিশ কি? Then. 2 নাম্বার, তারপর আমি অফিসে যাই, Then I go to office. দেন আই গো টু অফিস। এখন যদি বলি অফিসে যাওয়ার পরে, After going to office. আফটার গোয়িং টু অফিস, ওকে, অফিসে যাওয়ার পরে আমি কাজ করি, ইংলিশ কি? I work. আচ্ছা, এখানে একটা কমা হবে তাই না? ফুল স্টপ না হয়ে একটা কমা হবে। এটা একটা ফ্রেজ, আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর আমি কাজ করি, আই ওয়ার্ক। ধরো আমি বললাম I আমি 5 ঘন্টা কাজ করি, আই ওয়ার্ক 5 আওয়ার্স, তাই না? For 5 hours. আই ওয়ার্ক ফর 5 আওয়ার্স। 5 hours. ওকে, তারপর ইংলিশ কি? দেন আমি বাসায় ফিরে আসি, আই কাম ব্যাক, আই রিটার্ন হোম, তাই না? আই I কাম return ব্যাক হোম, home. অথবা I can আই return home. রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে আসি, তাই না? এখন যদি বলে বাড়ি ফিরে আসার পর কি হবে? After returning home. আফটার রিটার্নিং Home. হোম, বাড়ি ফেরার পরে। ওকে, এখন আমি যদি বলি আমি দুপুরে খাবার খাই, কয় নাম্বার ভাই? 1 নাম্বার, আই টেক Lunch. লাঞ্চ। এখন যদি বলি তারপর, ইংলিশ কি? দেন আমি Then. 5 ঘন্টা ঘুমাই, আই আই I take sleep আই স্লিপ, আমি ঘুমাই, আই স্লিপ for ফর 5 hours. 5 5 আওয়ার্স। hours. ওকে, তারপর ইংলিশ, আচ্ছা 5 ঘন্টা ঘুমানোর পর ইংলিশ কি হবে? After. বা ঘুমানোর পর ইংলিশ কি? আফটার After স্লিপিং, sleeping. আফটার স্লিপিং 5 আওয়ার্স, তাই না? ফর 5 hours. 5
আওয়ার্স রিভিউ হয়ে যাচ্ছে আর একটা, তাহলে আমরা তিনটাকে মিলাইতে সহজ হয়ে যাবে, তাই না? আফটার স্লিপিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ঘুমানোর পর আমি রাতের খাবার খাই, ইংলিশ কি? আই টেক কি I হবে? take dinner. I take আই dinner. টেক ডিনার। তারপর ইংলিশ কি? দেন আমি Then- ঘুমাতে যাই, Then I go to sleep. দেন আই গো টু ব্যাড। গো টু ব্যাড মানে ঘুমাতে যাও, দেন আই গো টু Then I ব্যাড। go to bed. কি হয়ে গেল না ভাই? একদম সিম্পল হয়ে গেল, রাইট অর রং? Right, sir. রাইট। তাহলে আমি ঘুম থেকে উঠি, আই গট আপ, সাবজেক্ট প্লাস ভার্ব অন। তারপর ইংলিশ হচ্ছে দেন আই ব্রাশ মাই টিথ, ভার্ব অন, শুধুমাত্র তারপর লাগাইছি। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। Okay. দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। আমি Teeth. সকালে নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। তারপর অফিসে যাই, দেন আই গো টু অফিস। অফিসে যাওয়ার পর, আফটার গোয়িং টু অফিস, আমি 5 ঘন্টা কাজ করি, আই ওয়ার্ক ফর 5 আওয়ার্স। That's the five তারপর hours. আমি বাড়ি ফিরে, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর, আফটার রিটার্নিং হোম, আমি দুপুর খাবার খাই, আই টেক লাঞ্চ। তারপর আমি 5 ঘন্টা ঘুমাই, দেন আই স্লিপ for 5 hours. For 5 After hours. sleeping for 5 hours, 5 ঘন্টা ঘুমানোর পর, I take dinner, I আমি take রাতের dinner. খাবার খাই, then I go to bed, এরপর আমি ঘুমাতে যাই, গুড নাইট। এটা রং। এটা কে বুঝেন নাই? Right, sir. তো এতটুকু যদি বুঝে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার, এখন দ্বিতীয় টেন্সের খেলা শুরু করবো, পাস্ট। আলহামদুলিল্লাহ এটা তো বুঝছি, এটা তো আগের দিনে সুন্দর করে বুঝাইছি, একদম এ টু জেড বুঝাইছি না ভাই? এ টু জেড বুঝাইছি, রাইট অর রং? আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি বুঝছি। স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের খেলা, তাই না? সো এখন আমরা খুব ভালো করে বুঝি যাই ভাই, পাস্ট ইনডিফিনিট দিয়ে আমরা কিভাবে বলবো। তার মানে আসতেছে ভাই 3টা প্রেজেন্টেশনের খেলা। সো জীবন ধরে দিতে হবে ভাই। আপনার শনিবারে আপনার প্রুভ হয়ে যাবে যে না, আসলে আসলে আপনি মানে কোন আপনার মানে অবস্থানটা কোন জায়গায়, আসলে বুঝতে পারছেন? ওকে, সো এতটুকু যদি বলেন দেন স্যার, বাকিটা কি শুরু করব? বাকি খেলা শুরু করি ভাই, তাহলে আপনার কাছে আরো ইজি হয়ে যাবে এখন ভাই, একদম সিম্পল, নাথিং এলস। খেলা কি শুরু, বাকিটা ভাই শুরু করব? যদি বলেন যে স্যার শুরু করেন, তাহলে শুরু করব, বাকি খেলা শুরু। সবাই যদি বলেন স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, সো চলেন বাকি খেলা শুরু, স্টার্ট করেন স্যার। ওকে, আলহামদুলিল্লাহ স্যার শুরু করেন, গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা খেলবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট দিয়ে ভাই। কোন ইনডিফিনিট বলছি? পাস্ট ইনডিফিনিট। ভাই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। কি বসবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমি অতীতে কোনো একটি কাজ করেছিলাম, এরকম সেন্সে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। কি বললাম? অতীতে কোনো একটি কাজ করেছিলাম, এরকম সেন্সে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। অর্থাৎ অতীতকালে যে কাজগুলো আপনি করেছেন সবগুলো, অতীতের যে ডেইলি ওয়ার্কটা, এটা আপনি একটি মাত্র টেন্সে বলতে পারেন, তার নাম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। খুব ভালো করে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি ইংলিশ হলো আই, যাওয়া ইংলিশ হলো গো, এই গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। আমি বললাম আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। গো মানে যাওয়া, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সব আমার সাথে বলেন, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি আমি লিখি ইংলিশ হলো আই রাইট, আমি লিখেছিলাম, আই রোট। আমি লিখেছিলাম, আই রোট। পাস্ট টেন্সে 3টা জিনিস থাকবে, একটু লিখে রাখেন। লে, ল, লাম। কি থাকবে? আয়ের সাথে সব সময় লাম থাকে, আয়ের সাথে লাম, আয়ের সাথে লাম। ইউ এর সাথে ল, ইউ এর সাথে ল। ফার্স্ট পারসনের সাথে লাম হয়, সেকেন্ড পারসনের সাথে লে হয়, থার্ড পারসনের সাথে ল হয়, এই জন্য হয় লাম লে ল।
আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল, এই জন্য হয় লাম লে ল। কি হবে? লাম লে ল। কি হবে ভাই? দেখেন, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি ঘুম থেকে উঠেছিলাম, আই গট আপ। গেট আপ মানে ঘুম থেকে উঠা। গেট আপের পাস্ট ফর্ম কি? গট আপ। আমি ঘুম থেকে উঠেছিলাম, আই গট আপ। আমি দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশড টিথ। আর আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ টিথ। আমি অজু করেছিলাম, মেক অ্যাবলিউশন মানে অজু করা। আর আমি অজু করেছিলাম, আই মেড অ্যাবলিউশন। আই সে প্রেয়ার মানে আমি নামাজ পড়ি। আর আমি নামাজ পড়েছিলাম, আই সেড প্রেয়ার। আমি চা খাই, আই টেক টি। আমি চা খেয়েছিলাম, আই টুক টি। আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি সকালের নাস্তা মানে সকালের নাস্তা খেয়েছিলাম, আই টুক ব্রেকফাস্ট। আমি গোসল করেছিলাম, আই টুক বাথ। আমি দুপুরে খাবার খেয়েছিলাম, আই টুক লাঞ্চ। টেকের পাস্ট ফর্ম হলো টুক। টেকের পাস্ট ফর্ম কি ভাই? টুক। বলেন টেকের পাস্ট ফর্ম কি? টুক। তারপর ইংলিশ কি? দেন। তারপর আমি গিয়েছিলাম, দেন আই ওয়েন্ট। তারপর আমি গিয়েছিলাম, দেন আই ওয়েন্ট। তারপর আমি লিখেছিলাম, দেন আই রোট। তারপর আমি ঘুম থেকে উঠেছিলাম, দেন আই গট আপ। তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, দেন আই ব্রাশ টিথ। তারপর আমি অজু করেছিলাম, দেন আই মেড অ্যাবলিউশন। তারপর আমি নামাজ পড়েছিলাম, দেন আই সেড প্রেয়ার। তারপর আমি চা খেয়েছিলাম, দেন আই টুক টি। তারপর আমি রান্না করেছিলাম, দেন আই কুকড। তারপর আমি সকালে নাস্তা করেছিলাম, দেন আই টুক ব্রেকফাস্ট। তারপর আমি সকালে নাস্তা করেছিলাম, দেন আই টুক ব্রেকফাস্ট। তারপর আমি আচ্ছা, যারা হচ্ছে যারা গত ক্লাসে ছিলেন না তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই মনোযোগ সহকারে শুনেন, গত ক্লাস এটাই ছিল। সো তারা মানে সহজে বুঝতে পারবেন। কোনো এত হইচই হওয়ার কিছুই নেই, এত টেনশন করার কিছুই নেই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কিন্তু বলে, দেন আই টুক বাথ। আমি দেন তারপর আমি গোসল করেছিলাম, দেন আই টুক বাথ। ওকে, তারপর আমি সকালে নাস্তা করেছিলাম, দেন আই টুক লাঞ্চ। ওকে। আচ্ছা, আমি যদি বলি আফটার মানে পরে, সবসময় মনে রাখবেন আফটার পরে যখন বারবার আসবে বারবার সাথে আইএনজি। যাওয়ার পরে আফটার গোয়িং, লেখার পরে আফটার রাইটিং, ঘুম থেকে ওঠার পরে আফটার গেটিং আপ। ওকে। দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং টিথ। অজু করার পরে আফটার মেকিং অ্যাবলিউশন। নামাজ পড়ার পরে আফটার সেইং প্রেয়ার। চা খাওয়ার পরে আফটার টেকিং টি। রান্না করার পরে আফটার কুকিং। গোসল করার পরে আফটার টেকিং বাথ। ওকে, রাতের খাবার খাওয়ার পরে আফটার টেকিং লাঞ্চ, তাই না? ওকে, আমরা যদি বলি হচ্ছে দুপুরে খাবার খাওয়ার পরে আফটার টেকিং লাঞ্চ। আফটার টেকিং বাথ মানে হচ্ছে কি? গোসল করার পরে। সো আফটার পরে যে সময় আসুক না কেন, প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে আর ফিউচার টেন্সে যে ক্ষেত্রে হোক না কেন, আফটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। আফটার পরে ভার্বের সাথে সবসময় কি? এটা কমন। আফটার পরে ভার্বের সাথে কি? আইএনজি। ওকে, তাহলে আবার বলেন, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি ঘুম থেকে উঠেছিলাম, আই গট আপ। আমি দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশ টিথ। আমি অজু করেছিলাম, আই মেড অ্যাবলিউশন। আমি নামাজ পড়েছিলাম, আই সেড প্রেয়ার। আমি চা খেয়েছিলাম,
I took tea. ওকে, আমি রান্না করেছিলাম, I cooked. ওকে, আমি সকালে নাস্তা করেছিলাম, I took breakfast. আমি গোসল করেছিলাম, I took bath. ওকে, আমি দুপুরে খাবার খেয়েছিলাম, I took lunch. এখন দেখেন, দেন অর্থ তারপর, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট বসে। আমরা বলছিলাম দেন অর্থ তারপর, আমরা যদি কানেক্ট করি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, তারপর আমি গিয়েছিলাম, দেন দ্বারা কানেক্ট করে ফেললাম পাস্ট টেন্স কে। একে জাস্ট আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তারপর আমি গিয়েছিলাম, দেন আই ওয়েন্ট, তারপর আমি লিখেছিলাম, দেন আই রুট, তারপর আমি ঘুম থেকে উঠেছিলাম, দেন আই গট আপ, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, দেন আই ব্রাশ টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, আচ্ছা আমি ক্লাস নিচ্ছি। আপনারা যদি এসএমএস দেন ক্লাস নেওয়া যায় না ভাই, ডিস্টার্ব ফিল করি। আপনারা ক্লাসে আগে আমি আপনাকে বোঝাই, তারপর আপনার যত প্রশ্ন আছে করবেন। হ্যাঁ, সকল প্রশ্ন করবেন ভাই, আগে তো বুঝবেন। কারণ তা না হলে যদি আপনার শুধু ক্লাস শেষে তো আমি লেকচার শিট দিয়ে দিব, বোঝার সময় যদি আপনি মনোযোগ নষ্ট হয়ে যায় আপনার, তাহলে আপনি কি করবেন? আগে আপনাকে বুঝতে হবে। আপাতত কেউ ট্যাক্স দিয়েন না, আপনাকে না বুঝলে আমি বুঝাবো। হ্যাঁ, ওকে। সো আমি আপনাকে বুঝাবো, সো নো প্রবলেম, ধৈর্য ধরেন। হ্যাঁ, একদম। আমরা এখন পাস্ট দিয়ে আমরা প্রতিদিন কি করে বলছি, দেন অর্থ তারপর, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, দেন আই ব্রাশ টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, দেন আই দেন আই দেন আই ব্রাশ টিথ। ওকে, তারপর আমি ওযু করেছিলাম, দেন আই মেড অ্যাবলিউশন, তারপর আমি নামাজ পড়েছিলাম, দেন আই সেইড প্রেয়ার, তারপর আমি চা খেয়েছিলাম, দেন আই টুক টি, তারপর আমি রান্না করেছিলাম, দেন আই কুকড, তারপর আমি সকালে নাস্তা করেছিলাম, দেন আই টুক ব্রেকফাস্ট, টেক বলা যাবে না এখন, টুক ব্রেকফাস্ট। ওকে, তারপর আমি গোসল করেছিলাম, দেন আই টুক বাথ। ওকে, তারপর আমি দুপুর খাবার খেয়েছিলাম, দেন আই টুক লাঞ্চ। আর আফটার অর্থ কি বলেন তো? পরে। আফটার অর্থ কি? পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রাইটিং লিখার পরে। আফটার অর্থ পরে, আফটার পরে বারবার আসলে পরে সাথে আইএনজি হবে। ওকে, সো you will after getting up, ঘুম থেকে ওঠার পরে, after brushing teeth, দাঁত ব্রাশ করার পরে, after making ablution, ওযু করার পরে, after saying prayer, নামাজ পড়ার পরে, after অর্থ পরে, after পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, after taking tea, চা খাওয়ার পরে, after cooking, রান্না করার পরে, after taking bath, গোসল করার পরে, after taking lunch, দুপুরে খাবার খাওয়ার পরে। এখন আমার সাথে একজন সাহায্য আসবেন, এখন এটাকে আমরা পাস্ট করে ফেলবো, মানে প্রেজেন্ট জিনিসটাকে আমরা কি করে ফেলবো? ওকে, সো আমরা আবার বলছি, যারা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এখন আমার সাথে আসেন। মানে আমরা এখন পাস্ট, খালি প্রেজেন্টটাকে আমরা পাস্ট করে ফেলবো। ওকে, আসমা দলে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা গুড, এটা সহজ না, কারণ আমরা জাস্ট এখন কি করে দেব। আচ্ছা, এখন আপনি দেখেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা গতকাল কি করেছিলাম এটা কিভাবে বলবো। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি বসে? সাবজেক্ট কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। গুড, তারপর আমরা কানেক্ট করবো আবার দেন দিয়ে, দেন অর্থ তারপর।
আবার সাবজেক্ট প্লাস ভার্বে কোন ফর্ম? পাস্ট ফর্ম। তারপর আমরা যুক্ত করতে পারি আফটার, আফটার অর্থ পরে, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি? ভার্বের সাথে আইএনজি। এই তিনটা স্ট্রাকচার আমরা অতীতকালের কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারবো। বলেন, আমি ঘুম থেকে উঠেছিলাম, আমি ঘুম থেকে উঠে ইংলিশ হলো আই গেট আপ। আর যদি আমরা পাস্টে বলি আমি ঘুম থেকে উঠেছিলাম, তাহলে ইংলিশ কি হবে? কি হবে I বলেন? went. হ্যাঁ, কি হবে? বিভো শুনতে পাচ্ছেন? ফারিহা শুনতে পাচ্ছেন? বিভো ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম শুনতে পাচ্ছেন? বিভো, বীর, ফারিহা শুনতে পাচ্ছেন? ফারিহা আক্তার, মিউট হন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন এবং বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা স্যার বলেন, আমি ঘুম থেকে উঠি মানে আই গেট আপ। এখন যদি বলি আমি ঘুম থেকে উঠেছিলাম, তখন গেট আপ বলবো না গট আপ? গট আপ। আই গট আই আপ। আই গট আপ, আমি ঘুম থেকে উঠেছিলাম। তারপর দাঁত ব্রাশ করেছিলাম, লাম, দেন অর্থ তারপর, তাহলে পাস্ট। আমি ব্রাশ করেছিলাম, তাহলে ইংলিশ হবে আই। আই ব্রাশ টিথ। আই ব্রাশ মাই টিথ। দেন আই আই ব্রাশ মাই টিথ। ব্রাশ হবে না ব্রাস্ট হবে? Trust. ব্রাশড দেন আই ব্রাশড মাই টিথ। এখন টিথ। যদি বলি দাঁত ব্রাশ করার পরে, আফটার পরে বারবার আসলে বারবার তাই যেখানে কোনো পাস্ট নাই, ক্লিয়ার? তাহলে কি হবে? জি জি। আফটার কি ব্রাশিং হবে? মাই টিথ। আফটার ব্রাশিং মাই টিথ। টিথ, গুড। আফটার ব্রাশিং মাই টিথ, এরপর একটা কমা। এখন বলেন, আফটার ব্রাশিং মাই টিথ, আমি সকালে নাস্তা খেয়েছিলাম। তাহলে টেক ব্রেকফাস্ট মানে সকালের আই নাস্তা টুক খাওয়া। ব্রেকফাস্ট। মানে আই টুক, গুড গার্ল, ব্রেকফাস্ট। আই টুক ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। উপরেটা আমরা একটু ফলো করি। তারপর ইংলিশ কি? দেন আমি অফিসে গিয়েছিলাম, দেন আই কি হবে? Run. দেন আই ওয়েন্ট টু অফিস। দেন আই ওয়েন্ট টু অফিস। অফিস। মানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়েন। ওয়েন্ট। আমি বলি অফিসে যাওয়ার পর, Travel. আফটার গোয়িং। আফটার আফটার গোয়িং গোয়িং টু, অফিস। আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর। ফর আমি 5 ঘন্টা কাজ করেছিলাম, তখন হবে কি? What? আই ওয়ার্কড ফর 5 hours. আই ওয়ার্কড ফর 5 আওয়ার্স। 5 ঘন্টা কাজ করেছিলাম। তারপর ইংলিশ কি? Then আই রিটার্ন হবে না, রিটার্ন। I returned home. কি বুঝতেছি আমরা? Yes, sir. আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরেছিলাম, তাই না? জি। এখন বলে বাড়ি ফেরার পরে After returning home. রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে। ওকে, আমি দুপুরে খাবার খেয়েছিলাম। টেক লাঞ্চ হবে না টুক লাঞ্চ? I took lunch. আই টুক লাঞ্চ। Lunch. তারপর আমি ঘুমিয়েছিলাম। Then I go to sleep. then I Sleep. দেন আই স্লিপ হবে না স্ল্যাপড? slept. দেন আই স্ল্যাপড, আমি Slept. ঘুমিয়েছিলাম। কয় ঘন্টা ঘুমিয়েছিলাম? 2 hours. For 2 hours. বা 5 5 hours. আওয়ার্স। জি। ওকে, এখন যদি বলে 5 ঘন্টা ঘুমানোর পর? After sleeping for 5 hours. আফটার স্লিপিং
for 5 hours 5 ঘন্টা ঘুমানোর পর আমি রাতের খাবার খেয়েছিলাম I I took dinner. took dinner. I took dinner মজার বিষয় তাই না জি। তারপর আমি ঘুমাতে গিয়েছিলাম Then I took, sorry, Then I then went to I bed. got, Uh-huh. আচ্ছা, then I went to bed. Then I went to Okay. bed Bed. এই তো হয়ে গেল আপনার পাস্টে তার মানে এখন আমরা বুঝতে পারলাম এটা আমাদের এভাবে পাস্টে বলতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটকে আমাদের কি করে ফেলতে হবে পাস্ট ইনডিফিনিট করে ফেলতে হবে তাহলে আমাদের দৈনন্দিন গতকালের রুটিন হয়ে গেল গতকাল আমি কি করেছিলাম আর নাথিং এলস সো আলহামদুলিল্লাহ সবাই কি বুঝতে পেরেছে স্যার যতটুকু পড়াইছি Yes, sir. সবাই কনসেপ্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ Alhamdulillah. আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার স্যার আলহামদুলিল্লাহ স্যার Alhamdulillah, sir. আলহামদুলিল্লাহ স্যার স্যার আপনি এখন আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে আপনারা বুঝি এখন আমি বলি সেটা হলো সবাই যারা প্রিভিয়াস ক্লাস এটাই ছিল এটার সাথে শুধুমাত্র এখন পাস্ট ইনডিফিনিট অ্যাড হচ্ছে আমরা এখন ফিউচার ইনডিফিনিটের কথা বলবো ভবিষ্যতে আমরা কোনো একটি কাজ করব তখন আমরা ফিউচার ইনডিফিনিট আমরা তৈরি করি ভবিষ্যতে কোনো একটি কাজ করব এই সেন্সে আজকে আমাদের পাস্ট পর্যন্তই থাকবে নেক্সট দিন আমরা পাস্ট দিয়ে বলবো আচ্ছা পাস্ট এবং ফিউচার মানে ভবিষ্যতে যেমন আমি যাব আই উইল গো স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান আমি ইংলিশ হলো আমি যাব আই উইল গো আমি লিখবো আই উইল রাইট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান আই উইল গো আমি যাব আমি খাবো আই উইল ইট আমি লিখবো আই উইল রাইট আমি লিখবো আই উইল রাইট ওকে আমি ঘুম থেকে উঠবো আই উইল গেট আপ আমি দাঁত ব্রাশ করব আই উইল ব্রাশ টিথ আমি ওযু করব আই উইল মেক অ্যাবলিউশন মানে ওযু করা আর আই উইল মেক অ্যাবলিউশন আমি ওযু করব আমি নামাজ পড়ব আই উইল সে প্রেয়ার ওকে সো আমি চা খাবো আই উইল টেক টি আমি রান্না করব আই উইল কুক আমি সকালে নাস্তা করব I will take breakfast okay so আমি গোসল করব I will take bath okay আমি দুপুরে খাবার খাবো I will take lunch আমি যাব I will go আমি লিখবো I will write আমি ঘুম থেকে উঠবো I will get up আমি ঘুম থেকে উঠবো I will get up আমি দাঁত ব্রাশ করব I will brush teeth আমি ওযু করব I will make ablution আমি নামাজ পড়বো I will say prayer আমি চা খাবো I will take tea আমি রান্না করব I will cook ওকে আমি সকালে নাস্তা করব I will take breakfast ওকে সো আমি গোসল করব I will take bath আমি দুপুরে খাবার খাবো I will take lunch go মানে যাওয়া রাইট মানে লেখা get up মানে ঘুম থেকে ওঠা brush teeth মানে দাঁত ব্রাশ করা make ablution মানে ওযু করা say prayer মানে নামাজ পড়া take tea মানে চা খাওয়া cook মানে রান্না করা টেক ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা করা টেক বাথ মানে গোসল করা টেক লাঞ্চ মানে মানে দুপুরে খাবার খাওয়া এর আগে খালি উইল লাগাইলে ভবিষ্যৎ হয়ে যাবে আমি যাব আই উইল গো আমি লিখবো আই উইল রাইট আমি ঘুম থেকে উঠবো আই উইল গেট আপ আমি দাঁত ব্রাশ করব আই উইল ব্রাশ টিথ আমি ওযু করব আই উইল মেক অ্যাবলিউশন আমি নামাজ পড়বো আই উইল সে প্রেয়ার আমি চা খাবো আই উইল টেক টি আমি রান্না করব আই উইল কুক ওকে সো আমি সকালে নাস্তা করব I will take breakfast ওকে আমি গোসল করব I will take bath আমি দুপুরে খাবার খাবো I will take lunch তারপর ইংলিশ হলো দেন অর্থ তারপর দেন অর্থ তাহলে এখন শুধু তারপর লাগাবেন হয়ে গেল তারপর আমি যাব then I will go তারপর আমি লিখবো then I will write তারপর আমি ঘুমাবো then I will get up তারপর আমি দাঁত ব্রাশ করব then I will brush teeth ওকে তারপর আমি ওযু করব then I will make ablution তারপর আমি নামাজ পড়বো then I will say prayer তারপর আমি চা খাবো then I will take tea তারপর আমি রান্না করব then I will cook তারপর আমি সকালে নাস্তা করব then I will take breakfast okay so তারপর আমি গোসল করব then I will take bath তারপর আমি দুপুরে খাবার খাবো then I will take lunch
এখন এখানেও আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি আইএনজি, আফটার মধ্যে সব জীবনে সব সময় আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি? ওকে, সো এখন আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আফটার অর্থ পরে, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা বললাম আফটার গোয়িং মানে হচ্ছে যাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আফটার রাইটিং আফটার অর্থ পরে, তাহলে আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রাইটিং লেখার পরে, আফটার গেটিং আপ ঘুম থেকে ওঠার পরে, আফটার ব্রাশিং টিথ দাঁত ব্রাশ করার পরে, আফটার মেকিং অ্যাবলিউশন অজু করার পরে, আফটার সেইং প্রেয়ার নামাজ পড়ার পরে, আফটার টেকিং টি চা খাওয়ার পরে, আফটার কুকিং কুক মানে রান্না করা, আর কুকিং মানে আফটার কুকিং রান্না করার পর, আফটার টেকিং লাঞ্চ, আফটার টেকিং বাথ গোসলের, আফটার টেকিং বাথ মানে গোসল করার পরে, আফটার টেকিং লাঞ্চ দুপুরে খাবার খাওয়ার পরে। এখন ভাই কি হবো, এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা ফিউচার দিয়ে কেউ কেউ বলবো, আমরা একজন আসবেন, একদম সহজ হয়ে গেল, বা একদম কি হয়ে গেল, সহজ হয়ে গেল। কে আসবেন বলেন, হাত তোলেন, সুন্দর করে হাত নাড়া দেন। ঝুমা ম্যাম, ঝুমা। হ্যালো ম্যাম, শোনা যায়? সাউন্ড নাই। তারপরে অন্য কেউ? কারিনা আফরিন, কারিনা আফরিন। জি স্যার, শোনা যাচ্ছে। ম্যাম বোঝা যায়, কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, কি পারবো না? পারবো ইনশাল্লাহ। তাহলে সহজ হয়ে গেল না বিষয়টা? জি স্যার। গুড। এখন যদি আমরা ফিউচার, ফিউচার ইনফিনিটিভ স্ট্রাকচার জানি কি ম্যাম? সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল উইল প্লাস প্লাস V1। B1। তারপর আমরা দ্বিতীয়বার কি লিখবো? দ্বিতীয় সেন্টেন্সে দেন দিয়ে দিব। এটা মুখের জড়তা কাটানোর জন্য আর কি, তাই না? জি। দেন সাবজেক্ট দেন প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, উইল প্লাস কি হবে? V1। B1। আচ্ছা, দেন অর্থ তারপর উইল প্লাস B1, তাহলে আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত হবে। গুড। আফটার পরে ভার্ব আসলে আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আইএনজি হবে। গুড। আইএনজি সব সময়, তাই না? এখন যদি বলেন আচ্ছা আমি ঘুম থেকে উঠবো, তাহলে হচ্ছে আই উইল গেট আপ। গুড গার্ল, আই উইল গেট আপ। তুই বলে আগামীকাল মানে টুমরো, আই উইল গেট আপ টুমরো, তাই না? হতে পারে। জি। ওকে, আমি আগামীকাল আমি ঘুম থেকে উঠবো, তারপর আমি দাঁত ব্রাশ করব। দেন আই ব্রাশ টিথ। হ্যাঁ, দেন আই উইল হবে না? জি জি জি, দেন আই উইল ব্রাশ মাই টিথ। দেন আই উইল ব্রাশ মাই টিথ। টিথ। এখন যদি বলি দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। আফটার ব্রাশিং মাই টিথ। টিথ, দাঁত ব্রাশ করার পরে, দাঁত ব্রাশ আই করার পর উইল আমি সকালে নাস্তা করব। আই উইল টেক ব্রেকফাস্ট। আই উইল টেক ব্রেকফাস্ট। গুড গার্ল। এত পারেন কিভাবে? ব্রেকফাস্ট। ওকে, দেন আই উইল গো টু অফিস। তারপর আমি অফিসে যাব। দেন আই উইল গো টু অফিস। ওকে, আমি বলি অফিসে যাওয়ার পরে, আফটার গোয়িং টু অফিস আফটার গোয়িং টু I will work for 5 hours. আই উইল ওয়ার্ক For ফর 5 hours. এক নাম্বার স্ট্রাকচার, তাই না? জি। কি সব পারবেন না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ পারবো। তারপর আমি বাসায় ফিরবো। Then I will return home. দেন আই উইল রিটার্ন হোম। এন্ড বাড়ি ফেরার After পরে, returning home, রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে I will take lunch. আমি দুপুরে খাবার খাওয়া, আই উইল টেক লাঞ্চ। তারপর ইংলিশে হবে Then I will sleep for 5 hours.
এটা তো মানে আমরা হালকা একটা প্যাটার্ন দিচ্ছি, আমরা যে নিজের মতো করে নেবো, তাই না? জি। তো 5 ঘন্টা ঘুমানোর পর After sleeping for 5 hours, I will take dinner. I will I will take dinner. then Then তারপর? I will go to bed. তারপর কি লাগবে? শেষ। Good শেষ। night. পারবো না 3টা একসাথে বলতে পারবো? জি ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ওকে, সো দেখছেন ভাই, পারবো না? পারবো ইনশাআল্লাহ। সবাই কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ? ইনশাআল্লাহ 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 স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাইট। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পারবো। ইজি হয়েছে? ইনশাআল্লাহ। Inshallah. I will make ablution. Inshallah. Okay, I will good. sit there. I will take. ওকে, শিপন মিয়া বলেন ভাই, অপিনিয়ন বলেন, 2 দিন ক্লাসের অভিজ্ঞতা বলেন। আলহামদুলিল্লাহ স্যার, এখন পর্যন্ত স্যার ভালো। একটা বিষয়ে স্যার একটু সরি, প্রেজেন্টেশনটা স্যার অনেকবার ট্রাই করছি, কয়েকবার ভিডিও করে ডিলিট করছি, ইভেন এখন পর্যন্ত আমার হাতে আমি প্র্যাকটিস করতেছিলাম স্যার। তো আচ্ছা আজকে দিতে পারিনি কারণ আমি এখনো অফিসে আছি স্যার, আপনার ক্লাসে জয়েন করছি তারপরে বাসায় যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগছে? এই যে এখন প্রেজেন্টেশন হয়ে গেছে 3টা, নেক্সট শনিবারে 2টা প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, পাস্ট এবং ফিউচার দিয়ে। তো কাজ বেড়ে যাচ্ছে না? মুখের জড়তা কাটাতে হবে না? আলহামদুলিল্লাহ স্যার, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কিছু বুঝি নাই এরকম মনে হয় নাই স্যার। তো মনে হচ্ছে স্যার ইনশাল্লাহ পারবো, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে শুরু করছে স্যার কাজ করতে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। মানে confidence is power to go ahead. We believe we will go ahead together. So don't worry with your present situation, and I will assist you. I'm your trainer and I'm your mentor. Okay, don't worry, brother. Okay, Sanjida. Hello, ma'am Sanjida. Okay, আমরা যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ পারবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ। নেক্সট দিন আপনার 2টা প্রেজেন্টেশন। what I did yesterday, গতকাল আমি কি করেছিলাম, and what I will do tomorrow, আমি আগামীকাল কি করব। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই 2টা প্রেজেন্টেশন তৈরি করা, প্রেজেন্ট পাস্ট দিয়ে এবং ফিউচার দিয়ে, তাহলে মুখের জড়তা কি হয়ে যাবে, কেটে যাবে। এবং নেক্সট দিন যারা প্রথমটা দেন নাই, প্রথমটা দিবেন, দ্বিতীয়টা দিবেন, তৃতীয়টা দিবেন, 3টা দিবেন যারা প্রথমটা দেন নাই। 100% যতই কষ্ট হোক প্রথম ভিডিওটা সবাই দেখে নেবেন, প্রথম প্রেজেন্টেশনের ভিডিওটা দেখে নেবেন, এবং ভিডিওটা দেওয়া আছে, দরকার আমি আবার লিংক দিয়ে দেবো। ক্লিয়ার? নমস্তে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।